আমি রান্না করছি, আমার মেয়ে ভিডিও করছে। দেখো তোমরা, এই দেখো আজকে তরকারিটা কেমন যেন একটা লাল ভাব চলে এসছে, ঠিক আছে? কারণ এর মধ্যে বিট দিয়েছি। বন্ধু মা গাজরের তরকারি, বিটের তরকারি আমার মেয়ে খায় না, কিন্তু আমি রান্না করছি। তোমরা কে কে খাও অবশ্যই আমাকে বলবে, আর কমেন্ট করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। আমার ছোট্ট মেয়ে, কি বলবো, ক্যামেরাম্যান। তুমি এটা হচ্ছে কাঁচা মশলা, কারণ আমাদের কাঁচা মশলা ছাড়া সবজি হয় না। ভাত বাসন মাছছে, দেখে দাও। দেখো বন্ধুরা, রান্না হচ্ছে দুপুরবেলায়, কে কে খাবে চলে আসো। একটা সিমিলা শাক হবে, টমেটোর চাটনি হবে, আর নিরামিষ সবজি। কে কে খাবে চলে এসো। সিঙ্গাড়া, কি বাবা সিঙ্গাড়া? কে কে খাবে চলে এসো। এই দেখো বন্ধুরা, এটা কি শাক জানো? এটা সিমিলাই বলে। এই শাকটা প্রেশারের পক্ষে খুবই ভালো, হাই প্রেশার হলে কমে যায়, অনেক দিকে মানে পুষ্টি করে এই শাকটা। নেপালিতে খুব খায়। আমি কালকে তুলে নিয়ে এসেছি, নিচে আর নামালাম না, কারণ জঙ্গল হয়ে যাবে, এই জন্য উপর থেকেই আমি দেখো বেছে বেছে নিচ্ছি। তোমরা খেলে অবশ্যই চলে এসো। এগুলো ফেলে দিতে হবে। কী ধরছো, ভালো করে ধরো। দেখো এটা খাবে চলে এসো। ওই দেখো, কালকে ঘুরতে গিয়ে এগুলো তুলে নিয়ে এসেছি। বেশি ঝোল করবো না, কারণ সবজি 2-3টা হবে। এটা হচ্ছে নেপালিদের রান্না, কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আমি নেপালি রান্না এখানে একটু করে খাই, একদম খারাপ লাগে না। এটা হচ্ছে নেপালি রান্না বন্ধুরা, কে কে খাবে চলে আসবে অবশ্যই। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম পুড়ে যায়নি কিন্তু। এই যে আলু, নেপালি রান্না নেপালিদের মতো। ওরা মরিচ খায় না অবশ্য, লঙ্কা, যেটা মরিচ লঙ্কা বুঝো, খায় না, কিন্তু আমরা না দিলে যে আবার খেতে পারি না, হচ্ছে ব্যাপার।
এই যে দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায় 12 আনাটা, একটু বাকি আছে। তো তোমরা কে কে এরকম খেতে চাও অবশ্যই আসবে। এবার বাবা শাকটা দেখিয়ে দাও। এই দেখো, এই যে এই শাকের সঙ্গে ঠিক আছে, এটা হচ্ছে নেপালিদের খাওয়া। এটা বাঙালি খাওয়া নয়, এটা নেপালি খাওয়া। আরও অনেক ধরনের খাওয়া আছে, আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। অনেক ধরনের চাটনি খায় ওরা। এই শাকটার সঙ্গে পেঁয়াজ দেয় অনেকে, তো আমি পেঁয়াজ দিলাম না, আমি রসুন দিয়েছি। কেমন লাগছে আর তোমরা এইভাবে করে খেয়ে দেখো যে কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা শেয়ার করে দিবে যেন সবাই একটু নতুন খাওয়ার নেপালিদের কেমন বলবো অবশ্যই। দেখো প্রায় হয়ে এলো। দেখো ভাজা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। এই আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো এরকমই থাকবে, আর কিছু করতে হবে না। তোমরা খেলে অবশ্যই বলবে কাকে কাকে ভালো লেগেছে। এই দেখো এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো কালকে এগুলো সিঙ্গারা ভেজেছিল, ওই তেলগুলোই দিচ্ছি আমি। কারণ এই তেলটা অনেকটা তেল আছে, খেতে তো হবে। এই দেখো জিরা, আমি সব কিছু কম কম খাওয়ার চেষ্টা করি, কারণ বেশি খাওয়া তো ভালো নেই, চেষ্টা করি কম কম খাওয়ার। টমেটোর চাটনি করবো, এই দেখো সিম্পল সব কিছু। বন্ধ করো। এই যে অনেকদিন পর একটু টমেটোর চাটনি করবো, মিষ্টি চাটনি। বেশিরভাগ করি হচ্ছে ঝালটা, ঝালটা ভালো লাগে, মিষ্টিটা একটু কম খাই আমরা। এই যে লবণ পরিমাণ মতো দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। হলুদ ছাড়াও খাওয়া যায়, কারণ একটু কালার আসলে ভালো লাগে দেখতে। মোবাইলের মধ্যে কি লাল দেখাচ্ছে। দেখো চাটনি আমাদের হয়ে গেল। এটা হচ্ছে মিষ্টি চাটনি, অবশ্যই মিষ্টি এখনও দিইনি, একটু পরে দিব, এটা একটু শুকিয়ে না। কি মিষ্টি মিষ্টি করে শুধু। এই যে দেখো বন্ধুরা, সুগার, এখানে চিনি বললে কেউ বুঝতে পারে না, সুগার বলতে হয়। এই যে দেখো এই সুগার দিয়ে রান্না হচ্ছে। জল ছেড়ে দিলে একটু এখন করতে হবে। কমপ্লিট হয়ে গেছে, কড়াই থেকে আর নামাবো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।